গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজকে একটা নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। পিউ এখন ঘুম ভেঙে গেছে, এখন ঘড়িতে বেজে গেছে 9:30, অনেকটাই বেজে গেছে। ওকে উঠালাম 9টার সময়, তারপর ঘুম ভেঙে তারপর এবার মাছ কিনতে যাবে আমার সাথে। আর বাইরে ওয়েদারটা খুব ভালো আছে, বেশ ভালো রোদ দিয়েছে, ঠান্ডাটা একটু কমেছে এখন, কারণ নিম্নচাপের জন্য ঠান্ডাটা একটু কমেছে। আর না হলে মাঝখানে বেশ ভালোই ঠান্ডা পড়েছিল। এবার পিউকে নিয়ে বেরোবো, মাছ কিনে আনি। আর দ্বীপের রান্নাবান্না কিছুটা আগিয়ে গেছে অলরেডি। আর আজকে তো দ্বীপের জন্মদিন, কালকে রাতেই যেটা দেখালাম, আজকে ওর কেক কাটা হবে দুপুরবেলা নেই, সরি, সন্ধ্যাবেলাতে। আর পিউকে নিয়ে যাই, এবার একটু মাছ কিনে আনি। কাল রাত 12টার সময় দ্বীপকে নিয়ে কীভাবে আমরা বার্থডের সেলিব্রেশন করলাম ছোট্ট করে, সেটাই এবার ভিডিওতে দেখাচ্ছি। এখন ঘড়িতে বাজছে 12টা। আর আজকে পিউর মায়ের জন্মদিন, তো পিহু তখন থেকে অস্থির হয়ে যাচ্ছে কখন বার্থডে হবে, কখন মাকে মিস করবে, তার জন্য তখন থেকে অস্থির হয়ে যাচ্ছে পিহু। ও সন্ধ্যে থেকে বলতে শুরু করে দিয়েছে, সন্ধ্যা থেকে শুরু হচ্ছে। আর আজকে 22শে নভেম্বর 2025, এবং ঘড়িতে বাজছে রাত 12টা। এটা হলো ওর বার্থডে কেক। খুব সুন্দর হয়েছে। এই যে আজকে এখন কিছু হবে না, সব সন্ধ্যেতে কালকে হ্যাঁ, দেবো তোমাকে। সেলিব্রেট করা হবে। ওইটা তোমাকে দেবো। পিউ ওটা ফুল। পিউ মনে হচ্ছে সব ঘেটে দেবে, যা শুরু করেছে ও। তখন থেকে আজকেই ঘুমোয়নি, আজকে বলছে কখন হবে বার্থডে। ও সন্ধ্যে থেকে শুরু করে দিয়েছে। আমাকে আগেও বলে দিয়েছে, মা তোমার জন্য একটা গিফট আছে, এখন বলবো না কিন্তু। আমাকে আগে বলে দিয়েছে, বলেছিলে না? হ্যাঁ, কাল সন্ধ্যাবেলা। এখন না, কাল সন্ধ্যাবেলা হ্যাপি বার্থডে টু ইউ হবে। তুমি বলবে নতুন ড্রেস পরবে, বেলুন লাগাতে হবে, বেলুন ফুলানো হবে তো। না এখন তো যাবে না, তুমি কেক খাবে তো, কালকে তোমার বাসায় থেকে এলো। আর দীপের জন্য একটা গিফট, আমার জন্য পিউর গিফট রাতের বেলায়। কত কিনেছে আজকে দেখবো ধর। পিউর তো খুব আনন্দ হচ্ছে। পিউ সন্ধ্যার থেকে শুধু দেখছে আর বলছে কখন বার্থডে হবে। আমাকে বলেও দিয়েছে, তোমার জন্য একটা গিফট আছে, এখন বলবো না কিন্তু। তো একদম বিছানা করে সব করেই গিফট খোলা হচ্ছে এখন রাতের বেলাতেই। এটা হলো আরেকটা গিফট, একটা হচ্ছে ব্ল্যাক কালারের ব্যাগ, আর একটা হচ্ছে হোয়াইট কালারের ব্যাগ। ওটা তোমার ওর এইটা নিয়ে ও এবার কেকটা পড়ে যাবে। উল্টে দেবে, কেকটা ভালো করে রেখে আছে। ইউ জাস্ট ঝাঁপাঝাঁপি শুরু করেছে, কেকটাকে সরিয়ে আসতে হবে। আর কালকে সন্ধ্যাবেলায় আমরা কি করব, কেক কাটিং করব। পিহুর দুষ্টুমি শুরু হয়ে গেছে। এতক্ষণ খুব বলছিল কখন হবে মায়ের বার্থডে, কখন হবে, গিফটটা খুলবো। আর খোলার পর কেক থেকে যে বার্থডের ক্যান্ডেল ছিল সেটা নিয়েও শুরু হয়ে গেছে দুষ্টুমি এখন। ওইদিকে গিফট র্যাপিং পেপারটা সেটাও রেখে দিয়েছে, সেটাও রাখতে দেবে না। কালকে রাতে ঘরটা ইয়ে করবো, ঠিক আছে, বেলুন দিয়ে সাজাবো, ঠিক আছে। চলো ঘুমিয়ে যাই এবারে। এটা একটা স্পার্কেল ক্যান্ডেল, এটাও ইউ নিয়েছে। এখন ঘড়িতে বাজছে 11:30, আর আমি বেরিয়েছি একটু গাড়ির কাজ করানোর জন্য। আমরা যখন দুর্গাপুরে ঘুরতে গেছিলাম, ঠাকুর দেখতে গেছিলাম, তখন গাড়িতে
একটু চোট লাগে, মানে গাড়ির একটা অংশ খুলে যায়, একটা টোটোর সাথে ধাক্কা হওয়ার জন্য টোটোতে মেরেছিল। তো সেটাকে এখন রিপেয়ারিংয়ের জন্য আমাদের যে পুরুলিয়াতেই কাছেই যে গ্যারেজ আছে গাড়ি, সেখানেই আমি যাচ্ছি। যদিও সার্ভিসিংও অনেক দিন করানো হয়নি, সার্ভিসিং ডিউ আছে, কিন্তু সার্ভিসিং টাটা গাড়ি করানোর জন্য হয় বাঁকুড়া যেতে হয়, নাহলে বোকারোটাই কাছে 50 কিলোমিটার, আর সেখানে বাঁকুড়াটা হয়ে যায় 80 কিলোমিটার। তো অনেক দিন সার্ভিসিংও করা হয়নি, তো দেখিনি গাড়িটাকে, যদি দরকার পড়ে সার্ভিসিংও করে নেবো, তার সাথে এই যে প্রবলেমগুলো হয়েছে গাড়ি সেগুলো ঠিক করাবো। পিহু অলরেডি স্নান করে মাঠে খেলতে বেরিয়েছে, আমি ভেবেছিলাম নিয়ে আসবো ওকে, কিন্তু ও এলো না আমার সাথে। আর দ্বীপে রান্নাবান্না চলছে, আর সন্ধ্যেতে তো ভালো একটা হবে প্রোগ্রাম, যেহেতু দ্বীপের জন্মদিন, বেশ ভালো করে কেক কাটা। তো দেখতে থাকুন ব্লগটা, বেশ ভালো লাগবে। গাড়ির সামনে যে বাম্পারটা আছে সেটা অটোর যে বাম্পার গার্ড থাকে সেটাতে লেগেই খুলে গেছিলো, এটা এখন সার্ভিসিংয়ের জন্য এনেছি, আর তার সাথে রংটাও করানো হবে। এখন ঘড়িতে বাজছে ঠিক 6টা, আর আমি আর দীপ এখন যাচ্ছি একটু স্যালুন, আর পিউ এখানে খেলাধুলো চলছে। পিউ এখানে সব ম্যাচিং ওর সমস্ত খেলনাগুলো নিয়ে বসেছে খেলাধুলোর জন্য, আর দীপ এখানে আছে আজকে। তারপর অনেক কিছুর প্ল্যান আছে, ঘর সাজানো আছে বেলুন দিয়ে, সেগুলো কেক কাটা কখন, পিউ তো একদম সাথে সাথেই বলছে কখন হবে, কেক সাজানো, ঘর সাজানো, কেক কাটা সব কিছু হবে। যাই হোক, এখন দীপ যাবে স্যালুনে নিয়ে যাচ্ছি। আর আমি এসেছিলাম দুপুরে, অনেকটাই দেরি হয়ে গেছিলো গাড়ি সার্ভিসিং করি, আস্তে আস্তে মোটামুটি আমার তখন বেজে গেছিলো 2টো, তারপর আর সেরকম কিছু ভিডিও করা হয়নি। তো যাই হোক, আজকে সন্ধ্যেতে তো খুব ভালো করে প্রোগ্রাম হবে, 8টার পর থেকে মোটামুটি আমরা ভেবেছি সব রেডি হবে, পিউ খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাবে। তো যাই হোক, আমরা এবার বেরোচ্ছি সেলুনের জন্য, আর বাইরে তো ঠান্ডা প্রচণ্ড, তার জন্য পরেছি। আর দীপকে এই যে উইঞ্চিটারটা পড়েছে ওটা আমি এনেছি দীপের বার্থডের জন্য, একটা গিফট, একটা করে গিফট। এবারে ওর হোয়াইটই গিফট সব হয়েছে, একটা উইঞ্চিটার, একটা ব্যাগ। শীতকালে এরকম সুন্দর করে লাইট দিয়ে সাজানো হয়েছে, যে পার্টি আছে। আমরা গেছিলাম তো সেলুনে দীপ আইব্রো করার জন্য, কিন্তু আলটিমেট হলো না। আজ এখন ব্রাইড মানে বিয়েবাড়ির জন্য প্রচণ্ড ভিড়, তো চলে এলাম আমরা। এখন ঘড়িতে বাজছে 6:30, আর এবার পিউর দুষ্টুমির সাথে সাথে আমাদের এবারে সমস্ত কিছু প্রোগ্রাম করা হবে, রেডি করা হবে, রুম বাগানো হবে। হ্যাঁ, আজকে কি আছে, মায়ের হ্যাপি বার্থডে কখন আছে? কালকে তো রাত্রেবেলায় কত বাজছে জিজ্ঞেস করছে মায়ের হ্যাপি বার্থডে কখন আছে করে ওর মনে গলা শুকিয়ে গেছিল। আমাদের বার্থডের পার্টি সাজানোর জন্য এখানে সমস্ত বেলুন, আরও অনেক কিছু এই ব্যাগের মধ্যে আছে। তারপর আরেকটা ব্যাগ আছে, এই ব্যাগের মধ্যে লাইট, অনেক কিছু জিনিসপত্র আছে, সেগুলোই সব এখন বার করা হয়েছে। এটা বেলুন ফোলানোর জিনিস। এবার এই জায়গাটাকে এইরকম আছে, এই জায়গাটাকে সাজানো হবে। তো এটা একটু আগে দেখিয়ে দিলাম কেমন জায়গাটা আছে, সেটা কেমন পরিবর্তন হবে সেটাই দেখা যাবে। আর দীপ এখন আজকে বার্থডে ট্রিট, ওর মোমো খাচ্ছে বার্থডে ট্রিটে। দীপ বলছে ভুলে গেছিলে বার্থডে আছে বলে, ওর মনেই নেই, নিজেরই মনে নেই বার্থডে আছে। কেউ কার বার্থডে, কেমন করে বার্থডে হবে? হ্যাঁ, ওর খেলাতেই ব্যস্ত। আমি ভাগ্যিস বার্থডেটা ভুলে গেছিলাম, এতক্ষণে মনে পড়লো আমার। একটু আগে খাওয়া হলো মোমো খাওয়ার পর এখন খাওয়া চলছে, কি খাওয়া চলছে? কেক। আর আমরা দুজনে পিউ আর আমি দুজনে মিলে আমরা এখানে বেলুন ফুলাচ্ছি, সমস্ত কিছু রেডি করছি। আর বাবু ওখানে বসে আরামসে খাওয়া দাওয়া করছে। তুই মাকে এক ঘা মারো তো, এক ঘা মারো মাকে। আর যখন ও রেগে যাবে তখন মারপিট মায়ের সাথে সবচেয়ে বেশি চলে। আর আমাদের পিউ এখানে কিরকম ভাবে হেল্প করছে দেখাচ্ছি। ওই যেটা হ্যাপি বার্থডে লেখা সেটা গায়ে গলায় পড়ছে, এই করছে, আর এই সব করে ওর দুষ্টুমি চলছে। ওকে নিয়ে করা মানে আমাদের আধ ঘন্টা গাড়িটা 1 ঘন্টা। গান চলছে, তার সাথে সাথে আমরা এখানে চলছে ডেকোরেশনের কাজ।
এইখানে ডেকোরেশনের জন্য সব রেডি হচ্ছে, আস্তে আস্তে জায়গাটা যেমন চেঞ্জ হচ্ছে সেটা বোঝা যাবে। এখন ঘড়িতে বাজছে 9টা। আলটিমেট আমাদের রুমের ডিজাইন পুরোপুরি ডেকোরেশন কমপ্লিট। পিউর তো খুব মজা হচ্ছে, এখনও যদিও ড্রেস পরাটা পিউর বাকি আছে। এইটা মোটামুটি, আর লাইট বন্ধ করে দেখাচ্ছি কেমন লাগছে। এইরকম সুন্দর ঝিকমিক ঝিকমিক আলো জ্বলছে। পিহুকে নিয়েই যত আমাদের অসুবিধে, পিহু এত দুষ্টুমি শুরু করে দিচ্ছে মাঝে মাঝে, ওগুলো নিয়েই দেখতেই দিচ্ছে না, রাখতেই দিচ্ছে না, শুধু টানা এ করছে, এই করেই বন্ধ করবে। টিপো না টিপো না, অত টিপো না। এখন ঘড়িতে বাজছে 9:30। তো আমাদের আলটিমেট 2 ঘন্টার প্রচেষ্টার পর 2 ঘন্টা ধরে এক টানা আমরা ডেকোরেশনের পর এই ফিনিশিং এসছে, যেটা খুব সুন্দর দেখতে লাগছে। একটা হ্যাপি বার্থডে লেখা, এটা আগের বছরই কেনা হয়েছিল, কিন্তু এবছর এটাকে লাগানো হয়েছে। আগের বছর অন্য হ্যাপি বার্থডে লাগানো হয়েছিল, আর যে হ্যাপি বার্থডেটা লাগানো হয়েছিল সেটা 3 জনকারই হ্যাপি বার্থডে হয়েছিল, আমার, দীপের, পিহুর। আর এখানে হলো একটা ফটো ফ্রেম, এটা আমরা করেছিলাম, খুব সুন্দর যেটা লাগে থাকছে। আর এটা হচ্ছে দীপের জন্য 2টো বার্থডে গিফট, একটা হচ্ছে হোয়াইট কালারের পার্টস আর একটা ব্ল্যাক কালারের পার্টস তার সাথে। আর এটা হচ্ছে স্পেশাল, এটা হচ্ছে পিওর পার্টস। তো আমাদের মোটামুটি ডেকোরেশন কমপ্লিট। এরপরে শুধু কেকটা নিয়ে আসছি, কেকটা দেখাচ্ছি কেমন করা হয়েছে। কেকটা যদিও কোনো স্পেশালভাবে অর্ডার দিইনি, কারণ প্রত্যেকবারই আমরা নিজেদের বার্থডেতে নর্মালি করি। পিওর বার্থডের জন্যই শুধু স্পেশাল আইটেম, স্পেশাল কেক ডেকোরেশন করে অর্ডার করা থাকে। আর এইটা লাইটটা বন্ধ করলে কত সুন্দর দেখাচ্ছি, বেশ সুন্দর লাগছে একদম। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, happy birthday to you. Dear Deepanita, happy birthday to you. আমি আর তুমি দুজন মিলে বাবাকে খেয়ে দেবো। তোমার হাতটা ধরো। তো আমাদের আলটিমেট কেক কাটা কমপ্লিট। এখন ঘড়িতে বাজছে 10টা। ক্রিম খেতে খুব ভালো লাগে, কেকটা খুব টেস্টি হয়েছে, খুব সুন্দর। আমাদের অনেক ডেকোরেশন করার পর আলটিমেট কমপ্লিট হলো আমাদের আজকের বার্থডে পার্টি। আর খুব সুন্দর হয়েছে ডেকোরেশন সব কিছু, আর কেকটাও খুব সুন্দর। তো পিউ আমাকে খাওয়াতে দেবে না, আর দীপ আমাকে খাওয়ালে খাওয়াতে দেবে না, দুজনে মিলে একসাথে হাতে করে খাওয়ালে তবেই খাওয়াতে দেবে। হাই এসো এসো, ধরো ধরো ধরো। আমরা যখন ঘুরতে গেলাম তখনও পিউ ছবি টবি তুলতে দেবে না কিছুতেই, ওকে থাকতে হবে যেমন ছবি তুলবো বা কিছু। যাই হোক, আজকে খুব সুন্দর হয়ে গেল আমাদের, খুব সুন্দর করে হয়েছে, খুব সুন্দর অ্যারেঞ্জমেন্টও করেছে অজয়। আর এই গিফটগুলো পুরো সারপ্রাইজ ছিল, কিন্তু বিহু একটু একটু করে আমাকে যেহেতু বলে দিয়েছিল, তাই আমি একটু জানতে পেরে গেছিলাম। সব কিছুই খুব ভালো হয়েছে। কাল রাতেই এই গিফটগুলো দিয়েছি, সেই ভিডিওটাও অবশ্যই দেবো আমাদের ব্লগে। তো এবার একটু নাচানাচি হবে, গান হবে আমাদের, গানের সাথে সাথে নাচানাচি। পিউ নাচবে, অনেকক্ষণ ধরে গান চলছিল। এখন ঘড়িতে বাজছে 11টা, পিউর খাওয়া দাওয়ার টাইম।
আমাদের আজকে বার্থডে সেলিব্রেশনের পর এরপর পিওর ঘুম পেয়ে গেছে, খাওয়া দাওয়া করেই ঘুমিয়ে যাবে। তো আজকের মতো আমরা এখানেই ব্লগটা শেষ করলাম। আবার দেখা হবে একটা নতুন ব্লগ নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা বন্ধুরা। টাটা